নমস্কার বন্ধুরা, বাংলা জুড়ে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হয়ে গেছে। 4 নভেম্বর থেকে শুরু হয়েছে। বাড়ি বাড়ি বিএলওরা যাচ্ছেন, বুথ লেভেল অফিসাররা, এবং এই 3 দিনে আপনারা অনেক ঘটনায় দেখতে পেয়েছেন। দুদিন যদি দেখি, 4 তারিখ এবং 5 তারিখ, অর্থাৎ কালকে রাত অবধি যেটা নির্বাচন কমিশনের রিপোর্ট কি বলছে, প্রায় 1,10,00,000 মানুষের কাছে এনুমারেশন ফর্ম বিলি করা হয়েছে। 1,10,00,000 দুদিনের মধ্যে। আজকে সন্ধ্যের পর যে রিপোর্টটা আমরা পাবো নির্বাচন কমিশন থেকে, বুঝতেই পারছেন 2 কোটির কাছাকাছি পৌঁছে যাবে। ফলে মানুষের কাছে ফর্ম বিলি করতে খুব একটা সময় কিন্তু বিএলওদের লাগছে না। ইতিমধ্যেই অনেকগুলো ঘটনা আপনারা দেখতে পেয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা ভোটার তালিকা সংশোধনের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন। কিছু মানুষকে রাস্তায় নামিয়েছেন, মুসলিম ধর্মের মানুষকে তিনি খেপিয়ে তুলছেন। কিন্তু সমস্যা হচ্ছে তৃণমূলের নেতা নেত্রীরা ঠিক কি করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে একজন বিএলও ফর্ম দিয়ে এসছেন, তিনি ফর্ম নিয়েছেন, এবং সেই ফর্ম নিয়ে তৃণমূলের অনেক নেতা নেত্রীকে, চন্দ্রিমা ভট্টাচার্যকে আপনারা দেখেছেন ফর্ম নিয়ে ছবি দিতে, আপনারা মদন মিত্রকে দেখেছেন ফর্ম নিয়ে ছবি দিতে, আপনারা সৌগত রায়কে দেখেছেন এনুমারেশন ফর্ম নিয়ে ছবি দিতে। অর্থাৎ তৃণমূলের নেতারা যারা আপনাদেরকে খেপাচ্ছেন, বিশেষ করে মুসলিম ধর্মের মানুষদের, তারা এই ছবিগুলো দেখুন। তৃণমূলের নেতা মন্ত্রীরা, এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও বিএলও গেছে, তিনিও ফর্ম নিয়েছেন। অর্থাৎ তৃণমূলের নেতা নেত্রীরা ফর্ম নিচ্ছেন, ফর্ম জমা দেবেন, কিন্তু তারা বাংলার মানুষকে খেপাচ্ছেন। এইরকম দ্বিচারিতা আমরা এর আগে অনেকবারই দেখেছি। এই তৃণমূলের আমল থেকে বলা হয়েছিল যে জম্মু কাশ্মীরে বিশেষ 370 ধারা বাতিল করে দেওয়া আমরা মানছি না। জম্মু কাশ্মীরে 370 ধারা বাতিল হয়ে গেছে। এই তৃণমূল বলেছিল 3 তালাক আমরা তুলে দেওয়া আমরা মানছি না, 3 তালাক উঠে গেছে। এই তৃণমূল বলেছে যে নতুন সংসদে আমরা বসবো না, নতুন সংসদেই তৃণমূলের সাংসদরা বসছেন। ফলে তৃণমূলের বিপ্লব যে খুব একটা বেশি দীর্ঘস্থায়ী হয় না, এটা বাংলার মানুষ বুঝে গেছে। তেমনি এই এসআইআর স্পেশাল ইন্টেনসিভ রিভিশন নিয়ে তৃণমূল যে বাংলার মানুষকে মিথ্যা বোঝাচ্ছে, পিসি ভাইপো মিথ্যা বোঝাচ্ছে, সেটা কিন্তু এবার পরিষ্কার হয়ে গেল। তৃণমূলের নেতা নেত্রীরা ফর্ম নিচ্ছেন, নিতে বাধ্য হচ্ছেন, তারা ফর্ম জমাও দেবেন এবং ছবিও তুলছেন সেই ফর্ম নিয়ে। আমি জানি না বাংলার মানুষ এই সমস্ত ছবিগুলো দেখার পরেও আরো মূর্খ হয়ে থাকবে কিনা। যে কথাটা আমাদের কাছ থেকে অনেকে জানতে চাইছিলেন, বিশেষ করে যারা বাইরে আছেন, যারা গুজরাটে কাজ করেন, আহমেদাবাদে কাজ করেন, উত্তরপ্রদেশে কাজ করেন, লখনৌতে কাজ করেন, বা এই রাজ্যের বিভিন্ন জায়গাতে যারা কাজ করেন, বাড়িতে থাকেন না, তারা বারবার জিজ্ঞাসা করছেন যে অনলাইনে আমরা কবে আবেদনপত্র পূরণ করতে পারবো। আমি তাদের বলেছিলাম যে 4 নভেম্বর থেকে শুরু হলেও নির্বাচন কমিশনের তরফ থেকে এখনো অনলাইনে ফর্ম দেবার কোনো ব্যবস্থা করা হয়নি। নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে যে বৃহস্পতিবার থেকে কিন্তু এই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের যে ওয়েবসাইট রয়েছে, অর্থাৎ এই যে ceo.westbengal.wb.gov.in এই যে ওয়েবসাইটটা রয়েছে, এখান থেকে এবার অনলাইনে ফর্ম ফিল আপ করা যাবে। আমাদের স্ক্রিনে আপনারা এই ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, এখানে যাবেন এবং এখানে অনলাইন ফর্ম দেওয়ার ব্যবস্থা আজকের পর থেকেই করবে নির্বাচন কমিশন। আশা করা যাচ্ছে কাল থেকে আপনারা এইভাবে অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন। যারা বাইরের রাজ্যে কাজ করছেন বা এই রাজ্যেই নিজের জেলা ছেড়ে অন্য জেলাতে কাজ করছেন, তারা এখানে গিয়ে ফর্ম ফিল আপ করতে পারবেন। যাদের নাম 2002 এর ভোটার তালিকায় আছে তাদের কিচ্ছু দিতে হবে না ফর্ম ফিল আপ করা ছাড়া। যাদের বাবা মার নাম, আত্মীয় স্বজনের নাম, দাদু ঠাকুরমার নাম এই 2002 এর ভোটার তালিকায় আছে, তাদেরকেও কোনো নথি দিতে হবে না। কিন্তু 2002 যাদের নাম নেই, যাদের বাবা মা ঠাকুরদা ঠাকুমার নাম নেই, তাদেরকে এই ফর্ম ফিল আপ করার সঙ্গে সঙ্গে নথি দিতে হবে। যে 11টা নথির কথা বলা হয়েছে সেই নথি কিন্তু দিতে হবে। ফলে অনলাইনে ফর্ম ফিল আপ কিন্তু আজ থেকে শুরু হয়ে যাবে, এমনই কিন্তু নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে। 1,10,00,000 মানুষের কাছে এনামোরেশন ফর্ম কিন্তু পৌঁছে গেছে। যে ভোটারের সংখ্যা 2024 ভোটার লিস্ট অনুযায়ী আছে প্রায় 7.5 কোটির বেশি ভোটারের কাছে, খুব বেশি হলে 1 সপ্তাহের মধ্যে সমস্ত ফর্ম কিন্তু পৌঁছে যাবে। সমস্যা হচ্ছে এখন একটাই, যে অধিকাংশ বিএলও এখনো নিজের কাজকর্ম টিকটক করছেন না। অনেক বিএলও তৃণমূলের নেতাদের ঝান্ডা নিয়ে যাচ্ছেন, কারণ বিএলও এর সঙ্গে আবার নির্বাচন কমিশন জুড়ে দিয়েছে সুপারভাইজারদের, যারা প্রত্যেকেই তৃণমূলের নেতা এবং কর্মী। ফলে এই রাজ্যে এসআইআর ঠিক কতটা সঠিকভাবে হবে, যে প্রশ্নটা আমি বারবার করে এসেছি, সেটাও এবার ভাবার বিষয় চলে এসছে। অনেক কিছুই আমরা দেখতে পেলাম। বিএলএ যেটা আমি আপনাদের বলেছিলাম যে বুথ লেভেল এজেন্ট, কতজন বুথ লেভেল এজেন্ট এখন অব্দি আছে? এখন অব্দি দেখা যাচ্ছে বিজেপি প্রধান বিরোধী দল কিন্তু এই নিয়ে এগিয়ে আছে।
এখন অব্দি ৩রা নভেম্বরের তথ্য অনুযায়ী যে বিজেপি এসআইআর প্রক্রিয়ায় প্রায় ৩৫,৬৫১ জন বিএলএ বুথ লেভেল এজেন্ট নিযুক্ত করেছে। এরপরে আছে তৃণমূল, তারপর আছে সিপিএম। তবে এই সংখ্যাটা হেরফের হবে, এই তথ্য দিচ্ছি আমি ৩রা নভেম্বর পর্যন্ত। তারপরে ৩ দিন হয়ে গেছে, অনেক বিএলএ বেড়েছে, কিন্তু ৩রা নভেম্বর নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী বিজেপির বিএলএ বুথ লেভেল এজেন্ট যারা বিএলওদের সঙ্গে সঙ্গে যাচ্ছেন সংখ্যাটা হচ্ছে ৩৫,৬৫১ জন। তৃণমূলে এই সংখ্যাটা হচ্ছে ২৭,৭৪৪ জন, সিপিএম এর ২৭,৩৯২ জন, এরপরে আছে কংগ্রেসের ৬,৮২২ জন, ফরওয়ার্ড ব্লকের ১,০৯১ জন আছে। ফলে মোট বিএলও ওই ৩রা নভেম্বর রাত অব্দি, অর্থাৎ এই এসআইআর শুরুর ঠিক আগের রাত অব্দি সংখ্যাটা হচ্ছে ৯৮,৭০০ জন। কিন্তু এই সংখ্যাটা এই কয়েকদিনে আরো বেড়েছে, আরো বাড়বে, এটাই আমরা আশা করছি। বিএলএ বুথ লেভেল এজেন্ট তারা যাবেন বিএলওদের সঙ্গে, বুথ লেভেল অফিসারদের সঙ্গে, এবং ভোটার তালিকা সংশোধনে কাজ করবেন। কিন্তু যে বিপদটা আমি বারবার বলেছি যে এই ৪ তারিখ ভোটার তালিকা সংশোধন এসআইআর শুরুর আগে অবধি যেটা আমরা দেখতে পাচ্ছি কমিশনের অফিসিয়াল হিসেব অনুযায়ী, যে ম্যাপিং ২০০২ এর তালিকায় যাদের নাম আছে, যাদের বাবা মার নাম আছে, ঠাকুরদা ঠাকুমার নাম আছে, এই যে ম্যাপিং একটা করা হয়েছে, সেই সংখ্যাটা সোমবার পর্যন্ত ছিল ২,৪৫,৭১,১১৪ জন। ভোটার কত আছে? ভোটার আছে প্রায় ৭.৫ কোটিরও বেশি। ম্যাপিং এ পাওয়া গেছে, অর্থাৎ এদেরকে ফর্ম ফিল আপের সঙ্গে কোনো তথ্য বা কোনো ডকুমেন্টস দিতে হবে না। এই সংখ্যাটা কত পার্সেন্ট? মাত্র ৩২.০৬%। এটাই খুব চিন্তায় রেখেছে প্রত্যেককে, তৃণমূলকেও রেখেছে এবং বিজেপিকেও রাখবে, যে মাত্র ৩২% মানুষকে এই ভোটের ম্যাপিং এ ২০০২ সালের তালিকা অনুযায়ী ৩২% মানুষের নাম পাওয়া গেছে। বাকিদের কিন্তু ডকুমেন্টস দিতে হবে। বিভিন্ন রকমের ঘটনা ঘটছে আমরা দেখতে পাচ্ছি, যেমন বিএলওদের নিয়ে সমস্যা হচ্ছে। অনেকে স্ত্রী বিএলও, স্বামী হচ্ছেন, হাজব্যান্ড হচ্ছেন তৃণমূলের কর্মী বা নেতা, তারা গিয়ে ফর্ম বিলি করছেন। একদম করবেন না বা করতে দেবেন না, অভিযোগ জানান। এই যেমন একটা ঘটনার ছবি আমরা দেখতে পেয়েছি, এই যে ঘাটালের দাসপুর ২ নম্বর ব্লকের কেলেগোদা গ্রামে যে অভিযোগটা আমরা পেয়েছি, এখানে মহকুমা শাসক সুপ্রতাপ চট্টোপাধ্যায় অভিযোগ পেয়েছেন, করা ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই বিএলও কিন্তু শোকজ হয়ে যাবেন, সাসপেন্ড হতে পারেন, জেলেও চলে যেতে পারেন। দাসপুর বিধানসভার দাসপুর ২ নম্বর ব্লকের গোচাতি গ্রাম পঞ্চায়েতের ১৬৯ নম্বর বুথের মহিলা বিএলও ঋতুপর্ণা হাজরা, তিনি এনুমারেশন ফর্ম বিলি করছেন, যার হাজবেন্ড অসীম হাজরা হচ্ছেন তৃণমূলের নেতা। কিন্তু এগুলো একেবারেই সহ্য করা যাবে না, আপনারা বুঝতে পারছেন নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু এগুলো একেবারেই সহ্য করবে না। এই ঋতুপর্ণা হাজরা সরকারি কর্মী হলে কিন্তু বিপদে পড়ে যাবেন, তার বিরুদ্ধে এফআইআর হবে, সাসপেন্ড হবেন, জেলেও চলে যেতে পারেন। আর একবার যদি সাসপেন্ড হয়, কয়েকদিন যদি সাসপেন্ড হয়ে থাকেন, তাহলে চাকরির শেষে যে কি অবস্থায় পড়বে এটা ঋতুপর্ণা হাজরার কিন্তু ভালো করে বোঝা উচিত। পরে কোনো বিএলও এটা করবেন না, নিজেরা ফর্ম বিলি করুন। ইতিমধ্যে এই ঘটনায় বিডিও প্রবীর কুমার সিট এবং মহকুমা শাসক ঘাটালের সুপ্রভাত চট্টোপাধ্যায়ের কাছে রিপোর্ট গেছে। নির্বাচন কমিশন দেখছে এই যে বিএলও ১৬৯ নম্বর বুথের বিএলও ঋতুপর্ণা হাজরা, যিনি নিজের তৃণমূলী স্বামী অসীম হাজরাকে দিয়ে ফর্ম বিলি করাচ্ছেন, তিনি কিন্তু বিপদে পড়ে যাবেন। আরো ঘটনা আছে, তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে বসে এনুমারেশন ফর্ম বিলি করা হচ্ছে। কাঠগড়ায় চাঁচলের বিএলও, অর্থাৎ তৃণমূল কর্মীর বাড়িতে বসে, তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে বসে চাঁচলের শ্রীরামপুর এলাকার ২৪১ নম্বর বুথের বিএলও অলোক চক্রবর্তী ফর্ম বিলি করছেন। মুশকিলে পড়ে যাবেন, সাসপেন্ড হবেন, এফআইআর হবে, জেলে চলে যাবেন, এবং একবার সাসপেন্ড হলে চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে। এই ধরনের ঘটনা এগুলো হচ্ছে, তাই ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি। চাঁচলের শ্রীরামপুর এলাকার ২৪১ নম্বর বুথ বিএলও অলোক চক্রবর্তী, এরকম করবেন না। তৃণমূলের নেতার বাড়িতে যাচ্ছেন, তৃণমূলের পঞ্চায়েত প্রধান ঝর্ণা দাস বর্মনের বাড়িতে বসে এনামোরেশন ফর্ম বিলি করছেন, ভয়ঙ্কর অপরাধ, জেলে চলে যাবেন, সাসপেন্ড হয়ে যাবেন। কোনো বিএলওকে এই রকমের কাজ করতে দেবেন না। রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী এটা বলেছেন যে সোমবার ম্যাপিং এ মিলেছে ৩২% ভোটারের তথ্য, যেটা আমি আগে বললাম। ২,৪৫,৭১,১১৪ জনের ভোটারের তথ্য মিলেছে, বাকি ৫ কোটি ভোটারের কিন্তু তথ্য মেলেনি, কাজ চলছে। আরো বিভিন্ন রকমের অভিযোগ উঠে আসছে, যেটা শুরু করার আগে আমি আরো একবার বলবো, ১১টা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল পশ্চিমবঙ্গ ছাড়া কাজ চলছে। কোথাও কোনো হইচই নেই, কোথাও কোনো মিটিং মিছিল নেই, কোথাও কোনো আপত্তি নেই, কোথাও কিছু নেই, শুধুমাত্র পশ্চিমবঙ্গে পিসি ভাইপোর উস্কানি চলছে। আরো কিছু ঘটনা আমরা দেখলাম, যেমন
এই যে শিলিগুড়ি 40 নম্বর ওয়ার্ডের 165 এবং 166 নম্বর বুথে নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে বিএলওরা বাড়িতে বাড়িতে যাচ্ছেন না, স্থানীয় মসজিদের সামনে দাঁড়িয়ে ফর্ম বিলি করছেন। ভিডিও উঠে এসছে, নির্বাচন কমিশনে জমা পড়েছে, বিএলও সাসপেন্ড হয়ে যাবেন, চাকরি থেকে বরখাস্ত হতে পারেন, এফআইআর করা হতে পারে। ना दादा, आप घर घर में जाइए, आप घर घर में जाइए, आप बीएलओ है, आप अपना ड्यूटी का पालन कीजिए, आपको यहाँ पर बैठ के करने का दायित्व तो नहीं है। जो आदमी लोग स्लिप दिया है वो लोग बहुत देर से रुका हुआ है, वो लोग क्यों करेगा, उसका घर घर चला जाएगा, घर घर टाइम लग जाएगा, 2-3-4 बज जाएगा इधर। दादा आपका 1 महीना का टाइम है, आपको आराम से 10 तारीख तक टाइम है, तो आप अपने टाइम के हिसाब से आपको जो दायित्व दिया गया है आप उसी हिसाब से कीजिए। आपको इसे कैंप लगाने के करने के এখানে বিএলও আপনার কত নম্বর পার্টিটা? 165 বিএলও। দাদা কত নম্বর বিএলও আপনি? ও দাদা কত নম্বর বিএলও আপনি? 165 নম্বর বিএলও ক্যাম্প লাগায় এখানে মসজিদের সামনে ক্যাম্প লাগায়, এটা এসআইআর কাজটা করতেছে, এটা একটু দেখেন। হ্যাঁ ঠিক আছে। না না পাবলিক উনার ডিউটি কি আছে, উনি পাবলিক যা বলবে থরি হবে, উনি নিজের ডিউটিটা পালন করবে, পাবলিক বললে হবে না। উনার যেটা ডিউটি আছে ওটা উনার পালন, উনি সরকারি লোক, পাবলিক বললে থরি হবে। উনি সরকারি লোক হিসাবে কাজ করবে, ক্যাম্প লাগায় কাজ করতে পারবে না। উনি সরকারি লোক আছে, আমি উনার সাথে কারোর সাথে কথা বলবো না, তো আপনার সাথে কথা বলবো না আমি। খুব সাবধান থাকুন, খুব সাবধান থাকুন। শিলিগুড়ির এই ঘটনার ভিডিও কিন্তু হাতে চলে এসছে। আবার যেমন আরো একটা ঘটনা যেমন দেখতে পাচ্ছি, যেমন খানাকুলে একটা ভিডিও এসছে, বিএলও দলীয় পতাকা নিয়ে তৃণমূল কর্মীদের সঙ্গে ঘুরছে। বিপদে পড়ে যাবেন, সাসপেন্ড হয়ে যাবেন, চাকরি চলে যাবে, জেলে যেতে পারেন। খানাকুলের বিএলও তৃণমূলের দলীয় পতাকা নিয়ে ঘুরছেন, তাদের সঙ্গে যাচ্ছেন, এবং অসাধারণ দৃশ্য, মনে হচ্ছে যেন তৃণমূলের প্রচার চলছে। এরকম ঘটনা অনেক হচ্ছে, এগুলো উদাহরণ দিলাম মাত্র। বিপদে পড়ে যাবেন, প্রত্যেকটা বিএলও বিপদে পড়ে যাবেন। আপনারা মনে রাখবেন, বিহারে কিন্তু 53-54 জন বিএলও সাসপেন্ড হয়ে গেছেন, তাদের কিন্তু এখনো জামিন হয়নি, জেলে আছেন। জেল মুক্তি তো হয়ে যাবে, কিন্তু এই যে সরকারি কর্মীগুলো একবার সাসপেন্ড হয়ে গেলেন, কি হবে বলুন তো? চাকরির শেষে যখন এদের পিএফ প্রভিডেন্ট ফান্ড নিয়ে কিন্তু টানাটানি শুরু হবে। ফলে সাবধান থাকুন বিএলওরা। মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল বের করেছে, এবং সেই মিছিলে আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে যে নাগরিকত্ব যাচাই করা চলবে না। মূর্খের মতন বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় নেতা নেত্রীরা। সংবিধান বলছে একমাত্র ভারতের নাগরিকরাই ভোট দেবে, তাই নাগরিকত্ব যাচাই করাটা নির্বাচন কমিশনের অধিকার। কারা ভারতের নাগরিক, কারা ভোট দেবে, এটা নির্বাচন কমিশনের অধিকার রয়েছে। সংবিধান নির্বাচন কমিশনকে এই অধিকারটা দিয়েছে। ফলে তৃণমূলের নেতা নেত্রীরা ফর্ম নিয়ে নিচ্ছেন, কিন্তু মানুষ খেপাচ্ছেন। বাংলার মানুষ কবে বুঝতে পারবে সেটা কিন্তু দেখার। সংবিধান হাতে মিছিল করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আদৌ যদি সংবিধানটা পড়তেন, বা ভারতীয় সংবিধানের আর্টিকেল 324 যেটা বলছে যে ইলেকশন কমিশনের সম্পূর্ণ অধিকার রয়েছে কিভাবে ভোট করানো হবে, কারা ভোট দেবে, তারা ভারতের নাগরিক কিনা, এটা সম্পূর্ণ খতিয়ে দেখতে হবে। আর 1950 রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট, যেখানকার সেকশন 21 কি আছে, সেকশন 21-এ এসআইআর, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, ভোটার তালিকা সংশোধনের কাজ মাঝে মাঝেই নির্বাচন কমিশনকে করতে হবে। ফলে পিসি ভাইপো ভুল বোঝানোর চেষ্টা করছেন, একদম ভুল বুঝবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার বাড়িতে বিএলও গেছে, তিনি ফর্ম নিয়েছেন, ফর্ম নেবার পরেও তিনি কিন্তু বলছেন যে আমি ফর্ম নিয়ে নিয়ে আমার বাড়িতে দিয়ে গেছে। আর কত মিথ্যা বোঝাবেন এরা বাংলার মানুষকে, সেটাই কিন্তু এবার দেখার। আপনারা ভুল বুঝবেন না, বিএলও যাবেন, তাদেরকে সাহায্য করুন। ভোটার তালিকা সংশোধনের কাজ করাটা সবার অধিকারের মধ্যে পড়ে, কর্তব্যের মধ্যে পড়ে। কারো ভুল বোঝানোতে ভুল বুঝবেন না। ভোটার তালিকা সংশোধন করতে বিএলওদের সাহায্য করুন। কয়েকটা দিনের মধ্যে এই ভোটার তালিকা সংশোধন হবে। একটা এখন দা নিউজ বাংলা, আমরা আবার বাংলায় ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না।